ভাঙড়েও অস্ত্র ভাণ্ডার, বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে এই অস্ত্রের বিষয়ে বলতে গিয়ে নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে খোঁচা দিলেন। নওশাদ সিদ্দিকীর ভাষায়, সন্দেশখালীতে আমরা ছোট ছোট অস্ত্র উদ্ধার হতে দেখলাম, শওকত মোল্লাকে আটক করা হোক, ভাঙড়ে আরও বড় বড় অস্ত্র দেখতে পাবো। পঞ্চায়েত ভোটে এইসব বড় অস্ত্র দিয়েই অশান্তি চালায় শওকত মোল্লা ও তার দলবল। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় উলুবেড়িয়ায় আইএসএফের প্রচার সভা থেকে তৃণমূল বিধায়ক অর্থাৎ ক্যারিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খোঁচা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2023 সালের পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেভাবে গুলিগোলা চলেছিল, এই অশান্তি গণ্ডগোলের পিছনে হাত রয়েছে শওকত মোল্লার। শওকত মোল্লার এলাকায় বিভিন্ন আইএসএফ কর্মী নিহত হয়েছিল। ঠিকঠাকভাবে যদি তদন্ত হতো তাহলে এই শেখ শাহজাহান অর্থাৎ এই সন্দেশখালীর বাঘ যেরকম জেলের ঘানি টানছে ও তার এলাকা থেকে বিভিন্ন রকম অস্ত্র উদ্ধার হচ্ছে, শওকত মোল্লার পিছনেও তদন্ত করলে সেম জিনিস উঠে আসবে, এমনটা সন্দেহ করছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লার বিপক্ষে যে সমস্ত কথাগুলি বলছে নওশাদ সিদ্দিকী ভাইজান, সেগুলো কি আদৌ সত্য নাকি তাকে কালিমা লিপ্ত করার জন্য বলা হচ্ছে?